হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। আজকে আমরা ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্র্যাকটিস করব। তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, যে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিম্বিসার, অজাতশত্রু, উদয়ন এবং কালাশোক। এটা রাইট অ্যান্সার হবে বিম্বিসার। বিম্বিসারকে হত্যা করে পরবর্তীকালে সিংহাসনে বসেন বিম্বিসারের পুত্র অজাতশত্রু। এই কোশ্চেনটাও কিন্তু আসে। বিম্বিসার কার সমসাময়িক ছিলেন? সেটা হচ্ছে গৌতম বুদ্ধ। আর উদয়ন কি করেছিলেন? উদয়ন রাজগৃহ থেকে রাজধানী কোথায় স্থানান্তরিত করেন? পাটলিপুত্র। তো এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট হচ্ছে, আলেকজান্ডার ভারতে মোট কত মাস ছিলেন? 11 মাস, 15 মাস, 18 মাস এবং 19 মাস। রাইট আনসার হচ্ছে 19 মাস। আলেকজান্ডারের সঙ্গে পুরু তার যে যুদ্ধ হয়েছিল সেটি কি নামে পরিচিত? হিদাপসের যুদ্ধ। হিদাপসের যুদ্ধ। নেক্সট হচ্ছে, কুষাণদের আদি বাসস্থান কোথায় ছিল? উত্তর এশিয়া, দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া এবং উত্তর পূর্ব এশিয়া। এটা রাইট আনসার হবে সেন্ট্রাল এশিয়া বা মধ্য এশিয়া। নেক্সট হচ্ছে ললিত বিস্তার। ললিত বিস্তার কার রচনা? উপগুপ্ত, অশ্বঘোষ, কালিদাস এবং ভাস। রাইট আনসার অশ্বঘোষ। অশ্বঘোষের আর একটা বিখ্যাত রচনা হচ্ছে বুদ্ধ চরিত। নেক্সট হচ্ছে, সাতবাহন রাজারা জাতিতে কি ছিলেন? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। রাইট আনসার ব্রাহ্মণ। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিমুক। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা আনুমানিক কত খ্রিস্টাব্দে হয়? 250, 280, 300 এবং 320। রাইট আনসার হচ্ছে 320। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতার নাম কি? শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত। নেক্সট হচ্ছে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে কোন মন্তব্যটি সঠিক নয়? সঠিক নয় বলেছে। তার উপাধি ছিল বিক্রমাদিত্য। তিনি উজ্জয়িনীতে দ্বিতীয় রাজধানী স্থাপন করেন। তিনি পরম ভাগবত নামে পরিচিত ছিলেন এবং তিনি লিচ্ছবি দহিত্র নামে পরিচিত ছিলেন। কোনটি সঠিক নয়? অপশন ডি। লিচ্ছবি দহিত্র নামে পরিচিত ছিলেন কে? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত লিচ্ছবি রাজকন্যা কুমারী দেবীকে বিবাহ করেন। এর জন্য তাকে বলা হতো লিচ্ছবি দহিত্র। আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে এই পয়েন্টগুলো খেয়াল রাখবে, যে তার উপাধি ছিল বিক্রমাদিত্য, তার উপাধি ছিল পরম ভাগবত এবং তিনি উজ্জয়িনীতে তার দ্বিতীয় রাজধানী স্থাপন করেন। মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র, কাশী, বৈশালী এবং রাজগৃহ। রাইট আনসার হচ্ছে রাজগৃহ। নেক্সট হচ্ছে, ভারতের ইতিহাসে কুনিক নামে কে পরিচিত ছিলেন? বিম্বিসার, বিন্দুসার, অজাতশত্রু এবং অশোক। রাইট আনসার হচ্ছে অজাতশত্রু। ভারতের স্বর্ণ মুদ্রার প্রচলন প্রথম কারা করেন? গ্রিক, কুষাণ, চোল এবং মৌর্য। রাইট আনসার হবে গ্রিক। আইহোল শিলালিপি অনুসারে হর্ষবর্ধন কার কাছে যুদ্ধে পরাজিত হন? প্রথম পুলকেশী, দ্বিতীয় পুলকেশী, শশাঙ্ক এবং মিহিরগুল। রাইট আনসার হচ্ছে দ্বিতীয় পুলকেশী। বিক্রমশিলা বিহার এবং ওদন্তপুরী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? রামপাল, ধর্মপাল, দেবপাল না বিজয় সেন? রাইট আনসার হচ্ছে ধর্মপাল। আচ্ছা, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সেটা হচ্ছে গোপাল। নেক্সট হচ্ছে, দেওপাড়া প্রশস্তি, এটা কার রচনা? উমাপতি ধর, বিশাল দত্ত, বিষ্ণু পাল এবং ধৈ। ধৈর বিখ্যাত রচনা তোমরা জানো পবন দূত।
আর দেওপাড়া প্রশস্তি হচ্ছে উমাপতি ধরের রচনা, যেখান থেকে আমরা কার সম্পর্কে জানতে পারি, সেন বংশের রাজা বিজয় সেন। নেক্সট হচ্ছে পাল যুগের জ্যোতিষ বিষয়ক গ্রন্থের নাম কি? কথা সরিৎ সাগর, সারাবলি, পবনদূত এবং বৃহৎ কথা মঞ্জুরি। এটা রাইট আনসার হবে সারাবলি। জৈন ধর্মের তীর্থঙ্কর শব্দের অর্থ কি? মুক্তির পথপ্রদর্শক, তীর্থগুরু, ধর্মীয় শাসক এবং ধর্মীয় প্রচারক। এটা রাইট আনসার হচ্ছে মুক্তির পথপ্রদর্শক। জৈন ধর্মে মোট 24 জন তীর্থঙ্কর রয়েছেন। তো শেষ তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর। নেক্সট হচ্ছে ব্রাহ্ম সমাজের প্রথম সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, তারাচাঁদ চক্রবর্তী এবং প্রসন্ন কুমার ঠাকুর। ব্রাহ্ম সমাজের প্রথম সম্পাদক ছিলেন রাজা রামমোহন রায়ের বন্ধু তারাচাঁদ চক্রবর্তী। কোন বছর অযোধ্যা ব্রিটিশ রাজত্বের অন্তর্ভুক্ত হয়? 1853, 54, 55 এবং 56। এটা হবে 1856 সালে। কোন গভর্নর জেনারেল নিজেকে বেঙ্গল টাইগার অফ বেঙ্গল বা বাংলার বাঘ বলে ঘোষণা করেন? লর্ড ডালহৌসি, ওয়ারেন হেস্টিং, লর্ড ওয়েলেসলি এবং লর্ড কর্নওয়ালিস। এটা রাইট আনসার হবে লর্ড ওয়েলেসলি। কোন মুঘল সম্রাট পঞ্চমহল নির্মাণ করেন? হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর এবং ঔরঙ্গজেব। তো এই পঞ্চমহল রয়েছে তোমাদের ফতেপুর সিক্রির মধ্যে। তো ফতেপুর সিক্রিকে নির্মাণ করেছিলেন আকবর। এটা রাইট আনসার হবে আকবর। শেষ লাস্ট কোশ্চেনটা কি রয়েছে? আকবর নির্মিত ফতেপুর সিক্রি কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি এবং হরিয়ানা। তো রাইট আনসার হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে আগ্রায় অবস্থিত। তো আজকে তোমাদের 20টা এমসিকিউ ইতিহাসের উপর করানো হলো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে।